বিবেকানন্দজি মহারাজজি চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন শ্রীমৎ স্বামী সুবিধানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও মিশন, বেলুড় মঠ। আমি আমাদের পূজনীয় অধ্যক্ষ মহারাজকে অনুরোধ করব প্রথমেই একটি স্মারক গ্রন্থ এবং একটি শাল মহারাজের চরণে নিবেদন করার জন্য। এখন পূজনীয় আমাদের অধ্যক্ষ মহারাজ স্বামী বামনানন্দজি মহারাজ শ্রীমৎ স্বামী সুবিধানন্দজি মহারাজকে সম্বর্ধনা জানাচ্ছেন একটি শাল এবং একটি স্মারক গ্রন্থর মাধ্যমে। সুবিধানন্দজি মহারাজকে আমাদের মহারাজ সম্বর্ধনা জানাচ্ছেন শাল পরিয়ে দিয়ে। আমরা আমাদের ধর্মসভার অনুষ্ঠান শুরু করছি। আমাদের ধর্মসভায় আজকে প্রথমে স্বাগত ভাষণ দেবেন শ্রীমৎ স্বামী বামনানন্দজি মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ, বরানগর। আমি আমাদের অধ্যক্ষ মহারাজ স্বামী বামনানন্দজি মহারাজকে অনুরোধ করছি স্বাগত ভাষণ প্রদান করার জন্য। আজকে সকাল থেকে মাকে নিয়ে পরম আনন্দে আছি। সেই ভোরবেলা 5টার আগে থাকতেই মাকেও আমরা জাগিয়ে দিয়েছি, মা জেগেই থাকেন। আর তারপরে আমরা এসে ভিড় করে এই আমাদের মতন যা যা গান বাজনা, মাকে স্তোত্র শোনানো, এই সমস্ত সব করেছি। আর মায়ের করুণা ভিক্ষা করেছি, প্রার্থনা যে আমাদের সুমতি দাও, সদ্বুদ্ধি দাও, আর শুভ কর্মে সর্বদা তোমার আশীর্বাদে যেন আমরা নিয়োজিত থাকতে পারি। তা মায়ের জন্মতিথির দিনের যে আনন্দ, আমার মনে হয় ঠাকুর বা স্বামীজির জন্মতিথির দিনে যে আনন্দ হয় তার থেকে অনেক বেশি ছাপিয়ে যায়। আমার অন্তত নিজের অনুমান এরকম। তো যাই হোক, আজকে সারাদিন তো নানানভাবে পূজা অর্চনা, তারপরে নারায়ণ সেবা, ভক্ত সেবা সব হলো। এখন আমরা মহারাজকে পেয়েছি, আমাদের পূজনীয় সুবিধানন্দজি মহারাজ, সংঘের আমাদের মানে রামকৃষ্ণ মঠ এবং মিশনের কর্ণধার বলা চলে। কারণ প্রেসিডেন্ট মহারাজ হচ্ছেন আধ্যাত্মিক ব্যাপারের কর্ণধার, কিন্তু বাকি অন্যান্য সংঘ পরিচালনা এবং এই সংক্রান্ত যাবতীয় সংঘর লাগাম ধরে থাকা, এটির প্রধান দায়িত্ব মহারাজের। মহারাজের ব্যস্ততা প্রচুর থাকলেও আমাদের আবেদন উনি সাড়া দিয়েছেন। তা আমাদের এখন খুব আনন্দ হচ্ছে যে মহারাজকে পাওয়া গেছে, মহারাজ এসেছেন। আর আপনারা আগে যারা শুনেছেন, মহারাজের বক্তৃতা অতি চমৎকার, মধুর। এখন মহারাজকেই আমরা মানে মহারাজের কাছ থেকেই শুনবো। আমাদের কথা আজকে আর কিছু নেই, আমরা সকলে মিলে অপেক্ষায় আছি মহারাজের কাছ থেকে মায়ের সম্বন্ধে শুনবো। আমাদের অনুরোধ, এখন মহারাজ আমাদের মায়ের স্মৃতিচারণ বা অন্যান্য যেমনভাবে তিনি মাকে উপস্থাপন করবেন, আমরা
আমরা সেটি অনুধান করব, শুনব। আপনাদের সকলকে বিশেষ স্বাগত এবং অভিনন্দন এবং শ্রদ্ধা এবং নমস্কার। জয় মা। আমাদের অধ্যক্ষ মহারাজ খুব সংক্ষেপে বলেছেন, কারণ তিনি চান যে আমাদের আজকে প্রধান অতিথি তার বক্তব্য বিষয় বলবেন। আমাদের প্রধান অতিথি সম্পর্কে মহারাজ বলেছেন যে তাকে কর্ণধার বলা যায়। আমি আরেকটু যোগ করতে চাই যে তিনি শুধু দক্ষ প্রশাসকই নয়, তিনি বৌদ্ধিক জগতে তার স্বচ্ছন্দ বিহার এবং তিনি অনেক গ্রন্থ প্রণেতা এবং বিভিন্ন ক্রিয়াকর্মের সঙ্গে জড়িত। তবুও আজকে সময় করে আমাদের কাছে তিনি এসেছেন। আজকে তার বলার বিষয় আছে শ্রী শ্রী মায়ের জীবন ও বাণী। আমি এখন আমাদের পূজনীয় সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড় মঠের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবিধানন্দজি মহারাজকে তার অমূল্য ভাষণ প্রদানের জন্য অনুরোধ করছি। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে প্রণমামি মুহুর্মুহুঃ। সর্বপ্রথমে আমি আনতভূমি প্রণাম জানাই আধ্যাত্মিক ত্রয়ী অর্থাৎ ঠাকুর, মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে। তারপরে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাদের এই আশ্রম, যেটি সাধারণ অর্থে একটি আশ্রম নয়, আজকের আধুনিক যুগের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ তীর্থ। স্বামী বিবেকানন্দ এখানে ছিলেন, তিনি পাদচারণা করেছেন, এখানে তিনি শ্বাস প্রশ্বাস ফেলেছেন। স্বামী বিবেকানন্দ এখানে থেকেছেন, স্বামী বিবেকানন্দ আছেন, স্বামী বিবেকানন্দ এখানে থাকবেন। আমরা কোন বিবেকানন্দের কথা বলছি? যে বিবেকানন্দকে নিয়ে আজ সারা পৃথিবী মথিত। প্রশান্ত মহাসাগরই বলুন, ভূমধ্য সাগরই বলুন, আটলান্টিক মহাসাগরই বলুন, সর্বত্র এক নতুন তরঙ্গ আমরা দেখতে পাচ্ছি, যে তরঙ্গটির নাম হচ্ছে বিবেকানন্দ তরঙ্গ। বিবেকানন্দের নামে বান এসেছে। কিছুদিন আগে আমার কাছে এসেছিলেন কলকাতায় যে
চীনা দূতাবাস আছে, তার কনসাল জেনারেল, উনি অনেক চা নিয়ে এসেছিলেন আমার কাছে, ভেরি গুড প্যাকেজিং, খুব ভালো প্যাকেজিং। তা আমি ওকে ঠাট্টা করে বললাম যে তুমি কি এখানে চা মার্কেট করতে এসছো? হ্যাভ ইউ কাম হিয়ার টু মার্কেট টি? উনি কি উত্তর দিলেন জানেন? উনি উত্তর দিলেন, আই হ্যাভ কাম হিয়ার টু মার্কেট বিবেকানন্দ। স্বামীজি চীনের যে সবচাইতে বড় রাজনৈতিক নেতৃত্ব, ওরা আমায় আদেশ করেছেন আপনার সঙ্গে দেখা করবার জন্য। আমরা একটা সংকটের ভেতরে পড়েছি এবং আমরা মনে করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্বামী বিবেকানন্দই সেই সংকট থেকে আমাদের মুক্তি দিতে পারে। আমাদের স্কুলে, আমাদের কলেজে, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছেলেমেয়েরা যাচ্ছে, তাদের মধ্যে মূল্যবোধ নেই, মূল্যবোধ শূন্য। তাই এসছি আপনার সঙ্গে আলোচনা করতে। ফিরে গিয়ে উনি আমাকে একটা সুন্দর চিঠি লিখেছিলেন। চিঠিতে লিখছেন যে ভারতবর্ষের যেমন অধিকাংশ লোক আজকের যুগের সবচাইতে বড় দার্শনিক রামকৃষ্ণ বিবেকানন্দকে মনে করে, চীনারাও তাই মনে করে। তারপরে কি লিখছেন, অদ্ভুত কথা, সমাজবাদীরা একটু আটকে উঠবেন। তিনি লিখছেন, সমাজবাদ আমরা লেনিন এবং মার্কস থেকে শিখিনি, সমাজবাদ শিখেছি আমরা স্বামী বিবেকানন্দের কাছ থেকে। We have not learned socialism from Marx and Lenin, we have learned it from স্বামী বিবেকানন্দ। এ কথা লিখছেন। তো হোয়াং হো, আপনারা জানেন, অনাবৃষ্টি খরার জন্য খুব কুখ্যাত। সেই হোয়াং হোতেও নতুন করে উচ্ছ্বাস আমরা দেখতে পাই, নবরাগের উচ্ছ্বাস, এবং সেই উচ্ছ্বাসটি হচ্ছে বিবেকানন্দ বাণ। বিবেকানন্দ বাণ ডেকেছে আজ সারা পৃথিবী। আর সেই বিবেকানন্দের অত্যন্ত প্রিয় বরানগর মঠ, সেখানে আসতে পেরে আমরা সবাই খুব ধন্য মনে করি। এবং আজকে আমি অনেক জায়গা থেকে আমাকে নিমন্ত্রণ করে, বলবার জন্য অনুরোধ করে, আমি কোনোটাই গ্রহণ করিনি, শুধু বরানগর মঠেরটা গ্রহণ করেছি। এর কারণ ক্ষণিকের জন্য হলেও আমি স্বামী বিবেকানন্দের খুব কাছাকাছি আসতে পারবো। আমরা বিশ্বাস করি স্বামীজি এখানে আছেন, তার গুরু ভ্রাতারা আছেন। স্বামীজি সম্পর্কে আপনাদের ভালো লাগবে আমি যদি বলি একটা দুটো কথা, যে আজকের পৃথিবীতে বিবেকানন্দের স্থান কোথায়। আমার কাছে এক ভদ্রমহিলা এসেছিলেন বছর হয়ে, ওই ভদ্রমহিলা নাম হচ্ছে রুথ হ্যারিস। আপনাদের মধ্যে যারা খুব পড়াশুনো করেন স্বামী বিবেকানন্দকে নিয়ে, তারা রুথ হ্যারিসের নাম জানবেন। রুথ হ্যারিস অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাসের, আধুনিক ইতিহাসের প্রধান অধ্যাপিকা। উনি এসেছিলেন, উনি একটা বই লিখছিলেন আমার সঙ্গে কিছু আলোচনা করতে এবং আমাদের আর্কাইভস দেখবার জন্য। তো হ্যারিসকে চা দেওয়া হলো। আমি বললাম, রুথ, হাউ মেনি পিপল ইন অক্সফোর্ড ডু নো বিবেকানন্দ? অক্সফোর্ডে বিবেকানন্দকে কতজন লোক চেনে?
হ্যারিস মৃদু হেসে বললেন, স্বামীজি, ইউ বেটার আস্ক মি হাউ মেনি পিপল ইন অক্সফোর্ড ডু নট নো বিবেকানন্দ। আপনি আমাদের জিজ্ঞেস করুন আমাকে অক্সফোর্ডে বিবেকানন্দকে কে না চেনে। রুথ হ্যারিসের একটি বই বেরিয়েছে বছর দেড়েক আগে। বইটি কেমব্রিজ ইউনিভার্সিটি প্রকাশ করেছেন। অ্যামাজন বুক সেলার্স, আমাদের ম্যাড্রাস মঠ, এ সমস্ত বিভিন্ন জায়গায় বইটি পাওয়া যায়। এত বড় বই। বইটির নাম কি জানেন? রুথ হ্যারিসের বই। বইটির নাম হচ্ছে বিবেকানন্দ, দি গুরু টু দি ওয়ার্ল্ড। বিবেকানন্দ, দি গুরু টু দি ওয়ার্ল্ড। এটি হচ্ছে রুথ হ্যারিসের বই। এত বড় বই। 1893-তে স্বামীজি গিয়েছিলেন শিকাগোতে। 1993-তে একটি বই বেরোলেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। একশো বছর হয়েছে স্বামীজির শিকাগোতে আবির্ভাবের। বইটির নাম অদ্ভুত, দি গিফট আনওপেন্ড। উপহার, কিন্তু উপহারের মোড়ক খুলে আমরা দেখিনি এর ভেতরে কি আছে। দি গিফট আনওপেন্ড। সে বইটির সূচনাতে, ভূমিকাতে লিখছেন, বইটি একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী দম্পতি, হার্ভার্ড ইউনিভার্সিটির মিসেস অ্যান্ড মিস্টার ইলিয়নিয়াস স্টার্ক, ওরা লিখছেন ওতে ভূমিকাতে যে 100 বছর আগে জেসাস ক্রাইস্ট আমাদের একটি উপহার পাঠিয়েছেন। আমরা সেদিকে মনোযোগ দিইনি। 100 বছর হয়ে গেছে, আমরা খুলে দেখবার প্রয়াস পাইনি মোড়ক খুলে যে উপহারটি কি। ইটস বেটার লেট দেন নেভার বলছেন। কখনোই হলো না, তার চেয়ে দেরি করে হওয়া, বিলম্বে হওয়া ভালো। এসো আমরা দেখি, লাল ফিতে খুলে মোড়ক খুলে দেখি ভেতরে কি আছে। তাই হলো, দেখা গেল উপহারটি কি? বিবেকানন্দ, বিবেকানন্দ অ্যান্ড বিবেকানন্দ অল থ্রু। উপহারটি হচ্ছে স্বামী বিবেকানন্দ। 100 বছর আগে 1893 সালে জেসাস আমেরিকাবাসীকে একটি উপহার পাঠিয়েছিল, আর সেই উপহারটির নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। আর তারপর সেই বইটি শুরু হচ্ছে এই কথাগুলো দিয়ে। If Columbus discovered the soil of America, Vivekananda discovered the soul of America. যদি কলম্বাস আমেরিকার মৃত্তিকাকে আবিষ্কার করে থাকে, স্বামী বিবেকানন্দ আমেরিকার আত্মাকে আবিষ্কার করেছে। স্বামী বিবেকানন্দ শুধু আমেরিকার আত্মাকে নয়, নিখিল আত্মাকে আবিষ্কার করেছে। সে যাই হোক, সে অন্য আলোচনা। আমি যেটা বলতে চাইছি বারবার, যে আজকে এই যে সমস্ত বিশ্বে আদৃত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণা হচ্ছে স্বামী বিবেকানন্দের এই যে সংঘ, যে সংঘের নাম রামকৃষ্ণ সংঘ, তাকে নিয়ে। তাই এই অবস্থায়, এই প্রেক্ষাপটে আমরা যখন এই তীর্থে দাঁড়াই, মনে হয় প্রত্যেকটি বালুকণা এই তীর্থের পবিত্র, এবং সেজন্যই আমরা বিশেষ আকর্ষণ অনুভব করি স্বামীজির এই প্রিয় জায়গা বরানগর মঠ। এই বরানগর মঠে আজ সন্ধ্যাবেলা আমরা আছি। আমাকে কৃপা করে
শ্রদ্ধেয় বামনানন্দজি এখানে আসবার আমন্ত্রণ জানিয়েছেন। আমি মহারাজের কাছে অবশ্যই কৃতজ্ঞ। মহারাজকে আবার প্রণাম জানাই। শ্রী শ্রী মায়ের জীবন ও বাণী, আমরা যাকে ভালোবাসি, আমাদের হৃদয়ের মণিকোঠায় যিনি বসে আছেন, তার সম্পর্কে বলা খুব কঠিন। বলতে গেলেও আমরা অস্পষ্ট হয়ে যাই। মা পৃথিবীর প্রিয়তম শব্দ। মা এই কথাটির চাইতে প্রিয় শব্দ সমগ্র পৃথিবীতে আর নেই। আর সেই আমাদের মা, সবার মা, জন্ম জন্মান্তরের মা। তার সম্পর্কে কিছু বলা বামন হয়ে চাঁদ ধরার প্রয়াস এর সামিল। তথাপি যেহেতু আদেশ হয়েছে কিছু বলতে হবে, আমি এই সঙ্গের এমন একটি কাজ করি যে সমস্ত পৃথিবীতে বিভিন্ন দেশে যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলো কাজকর্ম ইত্যাদির ব্যাপারে আমাকে যুক্ত থাকতে হয়। স্বাভাবিকভাবেই আমি আজ বলতে চাইব, এই যে সংঘ, রামকৃষ্ণ সংঘ, আর রামকৃষ্ণ সংঘের সংঘজননী হচ্ছেন মা, আমাদের মা, মা সারদা। জেনে রেখো, জেনে রেখো, তুমি যদি চারদিকে অন্ধকার দেখো, যদি কেউ তোমার দিকে হাত প্রসারিত, সাহায্যের হাত প্রসারিত না করে, জেনে রেখো তোমার একজন মা আছেন। সে মা পাতানো মা নয়, সে মা সৎ মা নয়, সে মা সত্যিকারের মা। আমায় স্মরণ করো। এই হচ্ছেন আমাদের মা, যিনি বলছেন আমি শরতর ও শরতেরও মা, আমজাদেরও মা। ব্রহ্মজ্ঞ শরৎ মহারাজ, তারও মা। আবার সেই যে তুতে ডাকাত আমদাদ, নিখিল বিশ্বের জননী তিনি। তো তার সঙ্গে রামকৃষ্ণ সংঘ, এটা কি সম্পর্ক, সেটি আমি বিশ্লেষণ করবার চেষ্টা করব। আমি জানি না, হয়তো আপনাদের মধ্যে কারো কারো অনুধাবন করতে একটু অসুবিধে হতে পারে, কিন্তু ধৈর্য রাখবেন, চেষ্টা করুন অনুধাবন করবার। এই যে রামকৃষ্ণ ভাবান্দোলন চারদিকে চলছে, আমি বললুম, সেই রামকৃষ্ণ ভাবান্দোলন কে আমাদের বুঝতে হবে। যদি সংঘ জননী শ্রী শ্রীমা সারদাকে আমাদের বুঝতে হয়। ভাবান্দোলনের চিত্রটা কি? ধরুন আমি, আপনি, আমাদের মতো হাজারো হাজারো লাখো লাখো সাধারণ মানুষ, যারা আধ্যাত্মিক নবোদয়ের পথে যাত্রা শুরু করি, রামকৃষ্ণ সঙ্গে আসি, দীক্ষা গুরুর কাছ থেকে দীক্ষা নিই, অথবা দীক্ষা নিই না, কিন্তু ঠাকুর মা স্বামীজিকে ভালোবাসি, আসি, ভক্তি করি। আমরা যখন আধ্যাত্মিক নবোদয়ের মতে যাত্রা শুরু করি, প্রথমে একটি অশ্রুতপূর্ব সঙ্গীতের তালে তালে বেশ ভালোই লাগে, আমরা এগিয়ে যাই। কিন্তু এগিয়ে যাবার পর কিছুদিন পর আমাদের সেই উৎসাহে ভাটা পড়ে। আপনারা যারা দীক্ষা নিয়েছেন, আমার মনে হয় অনেকেরই অভিজ্ঞতা যে খুব উৎসাহে দীক্ষা নিয়েছেন, এবং
দীক্ষার পরে খুব জপ ধ্যান করছেন, খুব ভালো, কিন্তু তারপরে কিছুদিন পর ভাটা পড়ে যায়। তা ঠিক তেমনি ভাটা পড়ে যায়, এক অসহ্য যন্ত্রণা। জীবন সূর্যের রোদ এসে আমাদের ক্লান্ত করে দেয়। আমরা অন্বেষণ করি ক্ষুধার অন্ন, তৃষ্ণার পানীয়। আর ঠিক সেই সময়ে রামকৃষ্ণ বিবেকানন্দ বাবা আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাই এক অনুপমা নারীকে, যে নারী উমা হৈমবতীর মতো সুন্দর। তিনি আমাদের মা। তিনি ঠাকুরের মতো বলেন না খালি পেটে ধর্ম হয় না। তিনি বলেন চতুর্বর্গের থালিখানি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। বাবা তুমি কি চাও, এই থালিতে আছে, নিয়ে যাও। তিনি চতুর্বর্গের থালিখানি তুলে ধরেন, পাশে বসে বাতাস করেন, বলেন বাবা খাও। আমরা যখন আরেকটু এগিয়ে যাই, আমরা কি দেখতে পাই সমস্ত মানুষকে শীতল বাতাস, তৃষ্ণার পানীয়, ক্ষুধার অন্ন দিচ্ছেন আমাদের মা। সেই মা, মা শারদা, সেই মা আমার আপনার যিনি গর্ভধারিণী, মা শারদা আর আমার আপনার গর্ভধারিণীর মধ্যে পার্থক্য কিছু নেই। এই যে আমাদের মা, রামকৃষ্ণ সংঘের প্রেক্ষাপটে মায়ের কি ভূমিকা এবং কেন মা এই ভূমিকা গ্রহণ করলেন, কেন ঠাকুর মাকে এই ভূমিকাটি দিলেন, পড়াশুনো জানেন না। বারবার একটু চেষ্টা করেছিলেন, হৃদয়রাম এসে নিয়ে চলে গেল স্লেট আর পেন্সিল। এই যে গ্রামীণ মহিলা রামচন্দ্র মুখুজ্জের মেয়ে সারদা দেবী, তাকে কেন এরকম ভাবিকালের আন্তর্জাতিক একটি সন্ন্যাসী সংঘের জননী করে দেবেন শ্রীরামকৃষ্ণ? কেন? এই কেনর যে উত্তর, এই উত্তরটি হচ্ছে রামকৃষ্ণ সংঘে শ্রীমায়ের ভূমিকা। দেখুন, আপনারা যারা রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পড়েন, বিশেষ করে লীলা প্রসঙ্গ, আমি জানি না কতজন পড়েছেন বা পড়েন। আমরা দেখতে পাই ঠাকুরের সব সাধনা শেষ হয়ে গেছে। ঠাকুর বলছেন যত মত তত পথ। মা ভবতারিণী ঠাকুরকে তখন কতগুলো আদেশ করেছিলেন। তার মধ্যে একটি আদেশ ছিল, নতুন ধর্মচক্র গঠন করা। আর সেই যে নতুন ধর্মচক্র গঠন করা, সেখানেই আমরা দেখতে পাচ্ছি ভবতারিণীর রামকৃষ্ণ সাধনা, রামকৃষ্ণের ভবতারিণী সাধনা, শ্রীরামকৃষ্ণের সারদা সাধনা, সারদার রামকৃষ্ণ সাধনা, নরেন্দ্রের রামকৃষ্ণ সাধনা, রামকৃষ্ণের নরেন্দ্র সাধনা, এবং তার নির্যাসই হচ্ছে আজকের দিনের এই রামকৃষ্ণ সংঘ। তাই তো আমরা দেখতে পাই পদসেবা করছেন শ্রীরামকৃষ্ণের। কুশলী শিল্পের মতো মা জিজ্ঞেস করছেন, আচ্ছা আমার সম্পর্কে তোমার কি মনে হয়? শ্রীরামকৃষ্ণ এক মুহূর্ত ব্যয় না করে, দ্বিধা না করে বললেন,
যিনি ভবতারিণী রূপে আমার সেবা গ্রহণ, আমার পূজা গ্রহণ করছেন মন্দিরে, যিনি চন্দ্রামণি রূপে নহবতে আমার সেবা গ্রহণ করছেন, তিনি সারদা রূপে এই মুহূর্তে আমার পদসেবা করছেন, অর্থাৎ ভবতারিণী এবং সারদা মা, মা সারদা উভয়ই এক। শ্রীরামকৃষ্ণ ইতিপূর্বেই কি করলেন? মা কুশলী শিল্পীর মতো এই প্রশ্নটি জিজ্ঞেস করেছিলেন, কিন্তু জিজ্ঞেস করার আগে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। সেই ঐতিহাসিক ঘটনাটি কি? ষোড়শী পূজা। পৃথিবীর ইতিহাসে আর কোনো উদাহরণ নেই যে পতি তার নিজের স্ত্রীকে পূজার আসনে বসিয়ে, দেবীর আসনে বসিয়ে পুজো করছেন, তার সাধনার সমস্ত ফল অর্পণ করছেন, এমনকি জপমালা পর্যন্ত অর্পণ করছেন। কারণ কি? মাকে সেদিন ষোড়শী পূজা করেছিলেন শ্রীরামকৃষ্ণ, আপনারা সবাই জানেন। আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন? ঠিক আছে। আপনারা সবাই জানেন যে মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন শ্রীরামকৃষ্ণ। ষোড়শী দেবী শ্রী শ্রী মা নির্বিকল্প সমাধিতে মগ্ন, অদ্বৈত ভূমিতে প্রতিষ্ঠিতা ষোড়শী দেবী রূপে আত্মপ্রকাশ। শ্রীরামকৃষ্ণ ষোড়শী দেবীর পুজো করলেন কেন? মা তো কালী ছিলেন, মা সরস্বতী ছিলেন, মা জগদ্ধাত্রী ছিলেন, তো সেখানে ষোড়শী দেবীর পুজোই করলেন কেন শ্রীরামকৃষ্ণ? আর একটা কারণ আছে। কারণটি হচ্ছে এই যে রামকৃষ্ণ সংঘ, এই রামকৃষ্ণ সংঘ শৃঙ্গেরি মঠের সংঘ। মঠ হচ্ছে শৃঙ্গেরি, আর সেই শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ষোড়শী। শ্রীরামকৃষ্ণ জানতেন যে আমার আশা ব্যর্থ হবে না, আমার আশার কারণ একটি আন্দোলন তৈরি করা। সেই আন্দোলনটি হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলন। আর স্বাভাবিকভাবেই এই যে রামকৃষ্ণ সংঘ হবে, তার অধিষ্ঠাত্রী দেবী অবশ্যই হবে ষোড়শী দেবী, কারণ এই সংঘটি হবে ষোড়শী শৃঙ্গেরি মঠে। আজও শৃঙ্গেরি মঠে প্রত্যেক দিন ষোড়শী পুজো হয় চত্রে, এবং এই ষোড়শী দেবীর মন্দির আছে কাঞ্চিপুরমে, আপনারা অনেকে গিয়ে থাকবেন। কামাক্ষী মন্দির, কামাখ্যাটা হচ্ছে গৌহাটিতে, কামাক্ষী মন্দির, এটি ষোড়শী দেবীর মন্দির। কিন্তু আমাদের ষোড়শী দেবীর যন্ত্র পুজো করবার প্রয়োজন নেই, আমাদের মা রয়েছেন, তিনি ষোড়শী দেবী। আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে ধীরে ধীরে রামকৃষ্ণ সারদার সাধনা করছেন। শৈবাল, আমাকে একটু একটা গ্লাসের জল দেবে তো। সারদার সাধনা চলছে, কয়েকটি ঝলক আমি বলতে পারি, সমস্তটা তো এখানে বলা যাবে না। ছেলেরা আসছে, নরেন, রাখাল, বাবুরাম সবাই আসছে। নরেন ছোলার ডাল আর মোটা রুটি খেতে পছন্দ করে, মা খুব যত্ন সহকারে সেগুলো তৈরি করেন, খায়ও সবাই অনেক। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হলেন, একদিন মাকে গিয়ে বললেন যে এতটা তুমি ছেলেদের খাওয়াচ্ছ কেন? এরা তো ভোস ভোস করে ঘুমবে, এরা কখন ধ্যান জপ করবে? মা কি বললেন? যে মার কাছে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন গুরু,
শ্রীরামকৃষ্ণ আচার্য, শ্রীরামকৃষ্ণ ইষ্ট, শ্রীরামকৃষ্ণ প্রিয়তম, সেই মা শ্রীরামকৃষ্ণকে ছেলেদের জন্য একথা শোনাতে দ্বিধাবোধ করলেন না, যে ওটি তোমাকে ভাবতে হবে না, আমি দেখে নেব। শ্রীরামকৃষ্ণ আপাতভাবে যেন একটু বিরক্ত হলেন, কিন্তু মনে মনে অত্যন্ত খুশি হয়েছিলেন যে তিনি যেটা চাইছিলেন সেটাই হচ্ছে, সারদার মধ্যে মাতৃত্বের প্রকাশ হচ্ছে। দ্বিতীয় ঘটনা আপনারা সবাই জানেন এগুলো, তথাপি ভালো খাবার যেমন বারবার খেতে খারাপ নয়, ঠিক তেমনি ভালো কথা বারবার শুনতে খারাপ লাগার কথা নয়, প্রয়োজন আছে। দক্ষিণেশ্বরের কথা, দক্ষিণেশ্বরে আছেন শ্রীরামকৃষ্ণের ভাগবতী তনু। অন্য কারো স্পর্শ করা খাবার তার শরীর সহ্য করতে পারে না। মায়ের চাইতে ভালো আর কেউ জানতেন না। মা ঠাকুরের ঘরে নিয়ে যাচ্ছেন সেই থালিখানি ঠাকুরের খাবার, অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত সমাদরে, অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে। কিন্তু মাঝখানে একজন রমণী, তিনি বললেন মা ডাক শুনেই মাথায় ফিরে তাকালেন, বললেন আমার ইচ্ছে এই থালি ঠাকুরের সামনে আমি দিই। মা জানতেন তাতে ঠাকুরের অসুবিধে হবে, হয়তোবা ঠাকুর সেটি গ্রহণ করবেন না। সব জেনে শুনেও তিনি সেই থালিখানি সেই পতিতা রমণীর হাতে দিলেন। শ্রীরামকৃষ্ণের সামনে সেই রমণী যখন গিয়ে তার খাবারটা রাখলেন, ঠাকুর কিন্তু স্পর্শ করলেন। মা এলেন, মা বারবার করে আকুতি মিনতি করছেন খেতে। বহু আকুতি মিনতির পর শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস বলছেন, আমি খেতে পারি, কিন্তু তুমি কথা দাও আমাকে, কথা দাও যে আর কখনো এটি করবে না। তুমি তো জানো যে কোনো লোকের স্পর্শ করা খাবার আমি খেতে পারি না। মা বললেন, আমি কথা দিচ্ছি আর কখনো হবে না, তবে যদি কেউ মা বলে ডাকে তাহলে বলতে পারি না। যদি কেউ মা বলে ডাকে তাহলে আমি কথা দিতে পারি না, বলতে পারি না। আমি মায়াম বলে সন্তানের আহ্বানে সাড়া দেবই। আবার শ্রীরামকৃষ্ণ একটু আপাতভাবে ক্ষুব্ধ হলেন, কিন্তু মনে মনে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত আনন্দিত যে শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণ সারদা সাধনা এগিয়ে চলেছে এবং ধীরে ধীরে পূর্ণ নিখিল মাতৃত্ব, যে মাতৃত্ব বিশ্বজনীন মাতৃত্ব, যেই মাতৃত্ব সার্বিক মাতৃত্ব, যে মাতৃত্ব সর্বগ্রাসী মাতৃত্ব, সেই মাতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ শ্রীরামকৃষ্ণ জানেন যে তিনি হবেন সংঘজননী, সন্ন্যাসী সংঘের সংঘজননী। সমস্ত পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এই প্রথম। অতএব মায়ের যে শতদল পদ্ম ভিতরে আছে, মাতৃত্বের পদ্ম, সেটির বিকাশ যদি না হয় তাহলে তো সেটি সম্ভব নয়। তাই শ্রীরামকৃষ্ণ মনে মনে খুশি, শ্রীরামকৃষ্ণের সারদা সাধনা সার্থক। তারপর আমরা কি দেখতে পাই? শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাচ্ছে। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট
মনে করুন সেই বর্ষণ ক্লান্ত সন্ধ্যা, যারা শ্রীরামকৃষ্ণের অনুরাগী তারা ভাবছেন বাউল এলে, বাউলে নাচলে, বাউল গাইলে, কেউ জানলে কেউ জানলেন না যে মহাজীবনের শুরু 50 বছর আগে কামার পুকুর নামক এক অখ্যাত পল্লীতে। সেই মহাজীবনটি নিঃশেষে নিভে গেল, কিন্তু মা জানতেন স্বামীজি, যার জন্য যখন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ হলো, লোকাচারের ভয়ে মা অশ্রু বিসর্জন করেছিলেন, এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। কিন্তু মা বলেননি আমার স্বামী কোথায় গেল গো, আমার পতি কোথায় গেল গো। তিনি বলেছিলেন আমার কালী কোথায় গেল গো। শ্রীরামকৃষ্ণের ভাগবতী তনুতে অগ্নি সংযোগ করা হল। সেই অগ্নি ধূম্রায়িত হয়ে আকাশের দিকে চলে গেল, আকাশচুম্বী হলো। কিন্তু শ্রীরামকৃষ্ণের নশ্বর দেহ থেকে যে অগ্নি নিঃসারিত হয়েছিল, যে উৎসারিত হয়েছিল, যা ধূম্রা আকারে আকাশচুম্বী হলো, সেটি শেলির স্কাইলার্ক ছিল না। ইংরেজ কবি শেলির একটি কবিতা আছে, টু এ স্কাইলার্ক। সেখানে বলছেন যে সেই যে স্কাইলার্ক পাখি, সোরিং হায়ার আফটার হায়ার টিল ইট ইজ লস্ট ইন দ্য ক্লাউডস অফ হেভেন, উপরের দিকে উদ্দাহিত হচ্ছে, তারপরে আকাশের নীলিমায় মিশে যাচ্ছে, তার ভেতরে প্রত্যাবর্তনের কোনো প্রতিশ্রুতি নেই। শ্রীরামকৃষ্ণ ছিলেন টু দি স্কাইলার্ক, Wordsworth to the skylark, true to the kindred points of heaven and home. উদ্দাহিত হচ্ছে, আকাশচুম্বী হচ্ছে, কিন্তু তার দৃষ্টি সাধারণ ভূমিতে সাধারণ মানুষগুলোর কল্যাণের কথা ভাবছে। তার মধ্যে রয়েছে প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি। তাই আমরা দেখতে পেলাম আজ কাশীপুর মহাশ্মশানে শ্রীরামকৃষ্ণের নশ্বর দেহে ধূম্রায়িত ও যে অগ্নিসংযোগ হলো, সেটি ধূম্রায়িত হয়ে আকাশচুম্বী হলো প্রত্যাবর্তনের জন্য। কাশীপুর থেকে 90 ডিগ্রি কোণে গঙ্গার ওপারে বেলুর গ্রামে সেটি শান্তিবাড়ি হয়ে প্রত্যাবর্তন করল। এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব আন্দোলন। আর মা তার হচ্ছে সবচাইতে বড় চরিত্র। আমরা কি দেখতে পাই? রামকৃষ্ণ সঙ্গ হলো, রামকৃষ্ণ সঙ্গ হওয়ার পরে মা ধীরে ধীরে সংঘজননী রূপে আত্মপ্রকাশ করলেন। এবং কিভাবে সংঘজননী রূপে আত্মপ্রকাশ করলেন? বেলুড় মঠ হলো, বেলুড় মঠকে ক্রেডিবিলিটি দিলেন মা। কি বললেন মা? একদিন আমি নৌকো করে যাচ্ছিলাম দক্ষিণেশ্বর থেকে, এই জায়গাটিতে কলা বাগান ছিল, আমি দেখলুম ঠাকুর পায়চারি করছেন। এখন বুঝতে পারলুম ঠাকুর কেন পায়চারি করছিলেন। মায়ের দর্শন। আবার তিনি কি দর্শন করছেন? নীলাম্বর বাবুর বাগান বাড়ি থেকে গঙ্গার তীরে দাঁড়িয়ে তিনি দেখছেন গঙ্গাতে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। শ্রীরামকৃষ্ণের ভাগবতী তনু আবার সেই গঙ্গার জলে মিশে গেল। স্বামীজির আবির্ভাব। স্বামীজি জয় রামকৃষ্ণ বলে
গঙ্গাবাড়ি সিঞ্চন করছেন, সমস্ত পৃথিবীর মানুষকে মুক্তি দান করছেন। আর সেই যে মুক্তিদাতা, সেটাই হচ্ছে আজকের দিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন। স্বাভাবিকভাবেই যখন স্বামীজি বিদেশ থেকে এলেন, স্বামীজি বিদেশে বেদান্ত প্রচার করলেন, বহু জায়গায় গেলেন, সমস্ত পৃথিবীর মাথা নত করল স্বামীজির কাছে। স্বামীজির মনে একটা প্রশ্নটি হচ্ছে যে অর্গানাইজেশন, সংগঠন দরকার, সঙ্গ দরকার। আমি যে ভাব সমাজকে দিয়ে গেলুম, সারা পৃথিবীকে দিয়ে গেলুম, তার জন্য প্রয়োজন একটি সঙ্গ। স্বামীজি ভাবছেন এই ভাব খানিকটা স্মিত হয়ে যাবে, হালকা হয়ে যাবে যদি সঙ্গ তৈরি করা হয়। কিন্তু যদি সঙ্গ তৈরি না করা হয়, তাহলে এই ভাব কোনো সময় জগতে প্রচার হবে না। কিন্তু স্বামীজি তো বলেছেন, তার গুরুর কথা চিন্তা করুন। দক্ষিণেশ্বরে একটি ঘরে বসে, ঠাকুরের ঘরে তক্ত বসে বসে আছেন ঠাকুর, বিকেলবেলা। সেখানে স্বামীজি আছেন, শরৎ মহারাজ আছেন এবং আছেন গিরিশবাবু। একটি ধর্মের বিষয়ে আলোচনা হচ্ছিল। সেই ধর্মের যে কথা, জীবে দয়া, এ কথা শুনেই ঠাকুর আটকে উঠলেন। আরে তুমি কীটাণু কীট জীব, তুমি আবার জীবকে কি করে দয়া করবে? তুমি বলো জীবের সেবা, জীবের পূজা। বেরিয়ে এলেন, গিরিশবাবুকে আলিঙ্গন করে স্বামীজি বললেন, জেসি, আজ আমার সামনে এক নতুন আলোক উৎসারিত হলো। ভগবান যদি কখনো দিন দেন, তাহলে আমি সে কথা সমস্ত জগতে প্রচার করব। তাই স্বামীজি সে কথা সমস্ত জগতে প্রচার করতে চান। কিন্তু তার জন্য সংঘ কিভাবে তৈরি হবে? স্বামীজি বলছেন, I have the greatest temptation of my life. আমার জীবনের সবচাইতে বড় লোভ, মোহ, সেটি কি? সেটি হচ্ছে সঙ্গ। একটি সঙ্গ তৈরি করতে হবে। 1897-তে সঙ্গ তৈরি হলো। তার আগে মঠ তৈরি হলো কাশীপুরে, ঠাকুর করে দিয়ে গেলেন মঠ। সঙ্গ তৈরি হলো 1897-তে বলরাম বসুর বাড়িতে। তো যখন এই সঙ্গ তৈরি হলো, স্বামীজি কি বললেন? এই সঙ্গের কি উদ্দেশ্য? আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায়, জগতের হিত করবে এবং তার মাধ্যমে আত্মমোক্ষ লাভ করবে। স্বামীজি সে কথা বললেন প্রায়োগিক বেদান্তের কথা, যে ভগবান ঈশ্বর, তোমার ভেতরে ঈশ্বর আছে। দেব ভূত্বা দেবং যজে, দেবতা হয়ে দেবতার পূজন। তিনি নতুন কথা বললেন। তিনি বললেন, দেখো হে মানুষ, তুমি মানুষ নও, তুমি ঈশ্বর। তোমার ভেতরে রয়েছে সেই মহাশক্তি, তার বিকাশ প্রয়োজন।
তাই তুমি যাদের সেবা করছো, সে পারিবারিক স্তরেই হোক, সামাজিক স্তরেই হোক, অথবা আরো বড় স্তরে হোক, তোমার যারা সেব্য, মনে রাখবে তারা মানুষ নয়, তারা জীব নয়, তারা ঈশ্বর। তুমি ঈশ্বর, তোমার যাদের সেবা করছো তারাও ঈশ্বর। এই ভাবটি নিয়ে সেবা করতে হবে, তাহলে তিনিও ঈশ্বর হয়ে যাবেন, তুমিও ঈশ্বর হয়ে যাবে। তিনিও ভগবান হয়ে যাবেন, তুমিও ভগবান হয়ে যাবে। এটি প্রায়োগিক বেদান্তের কথা। কিন্তু স্বামীজি যখন এই কথা বললেন, তখন কিন্তু সবাই সহজভাবে গ্রহণ করতে পারেননি। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তান, শ্রীরামকৃষ্ণের গৃহী সন্তানদের মধ্যে অনেকে একথা স্বীকার করতে পারেননি, গ্রহণ করতে পারেন। মা আবার কি বললেন, কি করলেন? বারাণসীতে শ্রীম মাস্টারমশাই, তিনি কোনোভাবেই স্বামীজির এই কথা গ্রহণ করতে পারছেন না। তিনি বলছেন স্বামীজির এটা পাশ্চাত্যের ভাব, পাশ্চাত্য থেকে এই ভাব নিয়ে এসছেন, ঠাকুরের কথা কখনো বলেন, কারণ কথামৃতে কথা নেই। তাহলে কি হলো? কাশীতে মা গেছেন, শ্রীম গেছেন, রাজা মহারাজ আছেন, তুরিয়ানন্দজি আছেন। মা হঠাৎ করে বললেন, দেখলুম ঠাকুর এখানে আছেন, এখানে ঠাকুরের সেবা হচ্ছে। 10 টাকা দিয়েছিলেন খুশি হয়ে। এখনো বারাণসী যে সেবাশ্রম, সেই সেবাশ্রমের কার্যালয়ে সেই 10 টাকা দেখতে পাওয়া যায়। এ কাজ ঠাকুরের কাজ, মানুষের সেবা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নরেনের মুখ দিয়ে ঠাকুর কথা কইছেন, নরেনের হাত দিয়ে ঠাকুর কাজ করছেন, এটি ঠাকুরেরই ভাব। তখন রাজা মহারাজ তুরিয়ানন্দজিকে বললেন, হরি ভাই, মাস্টার কি বলে জিজ্ঞেস করো, কারণ মাস্টারমশাই এই ভাবের বিরোধী ছিলেন। মাস্টারমশাইকে যখন জিজ্ঞেস করা হলো, তুরিয়ানন্দজি জিজ্ঞেস করলেন যে আপনার কি এখন বক্তব্য? বললো, আমি নাচার, কোনো উপায় নেই। হাইকোর্ট বলে দিয়েছে যে এটি ঠাকুরেরই কথা, ঠাকুরেরই ভাব, আমাকে গ্রহণ করতেই হবে। মা আবার ক্রেডিবিলিটি দিলেন, যারা এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের ভাব অনুসারে কাজ করছেন, ভাবিকালে কাজ করবেন, যারা কাজ করে প্রত্যাবর্তন করেছেন, প্রত্যেকের কাছে একই কথা, তুমি ভয় পেও না, এটি কোনো নতুন কথা নয়, আধুনিক যুগের যুগাবতারের কথা, ভগবানের কথা, যে যদি এভাবে কাজ করো তাহলে জেনে রেখো তোমার কাছে মুক্তি করতল বোধ। এই যে ভাবটিকে ক্রেডিবিলিটি দেওয়া, অনেকের অবিশ্বাস ছিল, মায়ের একটি ছোট্ট কথা চুরমার করে দিল সমস্ত অবিশ্বাস এবং পথ প্রস্ট্রিম করে দিল রামকৃষ্ণ ভাবান্দোলনের আগামী দিনের যাত্রাকে। তো স্বাভাবিকভাবে ধীরে ধীরে মা হয়ে উঠছেন সঙ্ঘজননী, সঙ্ঘের অভিভাবিকা। এবং তারপরে আমরা কি দেখতে পাই? কয়েকটি ঘটনার সময় এখন নেই, অনেকটা বলে ফেলেছি, কয়েকটি ঘটনা বলছি। আমরা দেখতে পাই যে কটা পর্যন্ত চলবে? আচ্ছা,
আমরা কি দেখতে পাই তাহলে? আমরা দেখতে পাই একটি অদ্ভুত ঘটনা। একটি ভৃত্য, সেই ভৃত্যটি চৌর্যবৃত্তের দায়ে তার চাকরি গেছে। স্বামীজি মহারাজ স্বয়ং তাকে তাড়িয়ে দিয়েছেন। বলছে এই যেন আর মঠের চৌহদ দিতে না ঠকে। চালাক, খুব চতুর বৃত্ত। সেই বৃত্ত চলে গেল বাগবাজারের সোজা মায়ের কাছে। মাকে গিয়ে বলল, মা আমি সংসারী, আমার স্ত্রী আছে, পুত্রকন্যা আছে, আমার চাকরি চলে গেছে, আমার স্ত্রী পুত্রকন্যা সবাই অনাহারে মরবে। ঠিক সেই সময় বাবুরাম মহারাজ গিয়েছেন। মা বাবুরামকে বললেন, বাবুরাম, একে কেন চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হলো? বাবুরাম মহারাজ বললেন, স্বামীজি বলেছেন, স্বামীজির আদেশে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ও চুরি করেছে, না ওকে আবার কাজে বহাল করো। বাবুরাম মহারাজ বলতে চেষ্টা করলেন যে স্বামীজি মহারাজ স্বয়ং বলেছেন, তিনি কি করে বহাল করবেন? মা দৃঢ়ভাবে বললেন, নরেনকে বলো, নরেনকে বলো আমি বলেছি তাকে বহাল। বাবুরাম মহারাজকে আদেশ করলেন, মা একে সাথে করে নিয়ে যেতে বেলুড় মঠে। আর বেলুড় মঠে তা এত সব বাউন্ডারি ওয়াল টোয়াল তো তখন ছিল না। যেই ঢুকছে বৃত্তটিকে সাথে নিয়ে বাবুরাম মহারাজ, স্বামীজি চিৎকার করে বলছেন, আরে একে আবার কেন নিয়ে আসছে? ধীরে পদে বাবুরাম মহারাজ স্বামীজির কাছে এসে বললেন, স্বামীজি এই ঘটনা হয়েছে। বলে, খুব চতুর, হাইকোর্টে যেতে পারতো, কিন্তু সুপ্রিম কোর্টে যেতে। স্বামীজি তাকে চাকরিতে বহাল। যারা সমাজবাদী, যারা সমাজবাদের কথা বলে, তারাও হয়তো লজ্জা পাবেন। এত বড় একটি বৈপ্লবিক সিদ্ধান্ত সেদিনে নিয়েছিলেন রামচন্দ্র মুখুজ্জের মেয়ে জয়রামবাটি গ্রামীণ মহিলা, এবং রামকৃষ্ণ সংঘকে এক পথ নির্দেশ দিয়ে গেলেন তিনি। তারপর আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই কলকাতার প্লেগ, কলকাতার ত্রাণ চলছে, স্বামীজির প্রাণ টুকরে টুকরে কেঁদে উঠছে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখে। স্বামীজি বলছেন, বেলুড় মঠ তো সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য। তাহলে কি হবে এই বেলুড় মঠ দিয়ে যদি সাধারণ মানুষের প্রাণগুলোই আমরা রক্ষা না করতে পারলাম? বেলুড় মঠ বিক্রি করে দেব। কেউ গিয়ে মাকে জানালেন যে, মা স্বামীজি বলছেন বেলুড় মঠ বিক্রি করে দেবেন। মা কি বললেন? জয়রামবাটির নিরক্ষর মহিলা, তিনি বললেন, নরেনকে বলো, নরেনের এই বেলুড় মঠ বিক্রি করবার অধিকার কোথায়? বেলুড় মঠ সংকল্প হয়েছে আমার নামে, এর অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ ঠাকুর স্বয়ং। আর আইনগত দিক থেকে অচি পরিষদ শুধু বিক্রি করতে পারে, নরেন তো অচি পরিষদের সদস্য নয়। আপনারা সবাই জানেন যে বেলুড় মঠ প্রতিষ্ঠা করে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে স্বামীজি বেলুড় মঠের অচি পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন, রাজা মহারাজকে প্রেসিডেন্ট করে দিয়ে। এসে বলল যে, মা বলেছেন আপনার অধিকার কোথায়? ইউ আর নট এ ট্রাস্টি, আপনি অচি পরিষদের সদস্যই নন, তা আপনি কি করে বিক্রি করবেন? স্বামীজি বলছেন, আমি ল গ্র্যাজুয়েট, ক্যালকাটা ইউনিভার্সিটি, আমার মাথায় যে আইনের কথাটি ঢোকেনি, আসেনি। এই জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের কন্যার
মাথায় মা, তিনি আদ্যাশক্তি, তিনি ভবতারিণী, তিনি সরস্বতী, তিনি জগদ্ধাত্রী। স্বাভাবিকভাবে সমস্ত জ্ঞান, সমস্ত শাস্ত্রের নির্যাস তার হাতে করতলগত। তার সেই জ্ঞানকে কাজে লাগিয়ে মা সেদিন রামকৃষ্ণ সংঘকে বাঁচিয়ে দিলেন। সেদিন মা যদি সে কথা না বলতেন, হয়তো স্বামীজি মহারাজ সত্যি সত্যি বেলুড় মঠ বিক্রি করে দিতেন। মা বললেন, সে কি বেলুড় মঠ কি? নরেনকে গিয়ে বলবে বেলুড় মঠ কি একটি ত্রাণ কার্যে নিঃশেষ হয়ে যাবে। হাজারো হাজারো লাখো লাখো ত্রাণ কার্য করবে বেলুড় মঠ। বেলুড় মঠ বিক্রি করবার অধিকার নরেনের নেই। নরেন্দ্রনাথকে নিরস্ত করতে পারতেন শুধু আমাদের মা। তাই তিনি করলেন। তাই আজ আমরা বেলুড় মঠে আছি। আপনারা বেলুড় মঠে যান। বেলুড় মঠ সমস্ত পৃথিবীর মানুষকে শান্তি দিয়েছে। তারপর আমরা কি দেখলাম, স্বামীজি দুর্গাপুজো করছেন। আপনারা সবাই জানেন সেই দুর্গাপূজার ঘটনা, সেটা বলবো না। স্বামীজির ছিল বলি দেওয়া। কেউ গিয়ে মাকে বলল, মা বললেন যে তোমরা সন্ন্যাসী, তোমরা অহিংস, তোমাদের বলি দেবার অধিকার কোথায়? তোমাদের বলি দেবার অধিকার নেই। বেলুড় মঠের বলিটা বন্ধ হলো, নাহলে হয়তো হাইকোর্ট বন্ধ করে দিত। তো মা, যিনি সর্বগ্রাসী, যিনি সর্বস্পর্শা, সমস্ত জীবের মধ্যে অধিষ্ঠিতা, সেই মা তার বিচক্ষণতা, তার দূরদৃষ্টি দিয়ে আবার বেলুড় মঠকে বাঁচালেন। এবং যেটি আমি বলেছিলাম, তারপর যে পূর্ণ মাতৃত্বের বিকাশ, সেই পূর্ণ মাতৃত্বের বিকাশ হলো যখন গিরিশবাবুকে তিনি বললেন, যেটি প্রথমেই আমি বলেছিলাম, আমি সৎমা নই, জেনে রেখো তোমার একজন মা আছেন। এ মা সৎমা নয়, এ মা পাতানো মা নয়, এ মা সত্যিকারের মা, জন্ম জন্মান্তরের মা। আজও one who hath ears to hear can hear, one who hath eyes to see can see. যাদের দেখবার মতো চোখ আছে তারা দেখতে পায়, যাদের শুনবার মতো কান আছে তারা শুনতে পায়। মায়ের কথা, মায়ের আদেশ, মা আছেন, মা ছিলেন, মা থাকবেন। এবং মা আছেন, মা নিখিল বিশ্বের মা, শরতেরও মা, আমজাদেরও মা, সতেরও মা, অসতেরও মা। আর এদের বাঁচানোর জন্যই হলো রামকৃষ্ণ সংঘ। যে রামকৃষ্ণের সঙ্গের জননী মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। এবং এখানেই সারদা রামকৃষ্ণ সাধনা, রামকৃষ্ণের সারদা সাধনার সার্থকতা। তাই আজ এই সুন্দর সন্ধ্যায় আসুন আমরা মাকে প্রণাম করি, মাকে বলি, মা তুমি দেবী কি মানবী আমাদের জানবার প্রয়োজন নেই। তুমি উমা হৈবমতির মতো অনুপমা কিনা তাও আমাদের জানবার প্রয়োজন নয়। আমরা জানি আমাদের একটি আশ্রয় আছে, যেখানে গিয়ে আমরা আমাদের সমস্ত দুঃখের কথা বলতে পারি, সুখের কথা বলতে পারি, চাওয়ার কথা বলতে পারি, পাওয়ার কথা বলতে পারি, যেখানে কোনো বাধা নেই, যেখানে কোনো বন্ধনও নেই। তাই বলি মায়ের কাছে,
এই প্রার্থনা করি আপনাদের হয়ে, আমাদের হয়ে, সবার কাছে। মাগো, তুমি আমাদের মানুষ করো, আমাদের কাপুরুষতা দূর করো। আর বলি, সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমা। সবাই সুখী থাকুক, সবাই নিরাময় থাকুক, সবাই সত্য শিব ও সুন্দরের দর্শন লাভে ধন্য হোক, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়। সব শেষে একটি কথা বলি, যে আমার একটু দেরি হয়ে গেল। আমার হাতে যে সময় দেওয়া হয়েছিল তার থেকে বেশি সময় নিয়ে নিল। কিছু কিছু লোক থাকে মাইক্রোফোনের সামনে দাঁড়ালে সময় ভুলে যায়, মাইক্রোফোন ছাড়তে চায় না। এরকমই একজন লোক, সে বক্তৃতা দিচ্ছে সারা রাত ধরে, সে আবার চোখ বুজে বলে, চোখ খুলে না। সকালবেলা যখন ওর বক্তৃতা শেষ হয়েছে দেখছি কেউ নেই, একটি ছেলে একটি লাঠি নিয়ে ঘুরছে। তো সেই লোকটি বলছে, ভাই সবাই চলে গেছে, তুমি এখানে ঘুরছো, কি ব্যাপার? তখন বলছে যে না, আমার একটা কাজ আছে। ও, আমি চলে গেলে তুমি এই অডিটোরিয়াম, এই হলটি বন্ধ করবে? বললো না না, সে আমি কেন করবো, সে তো যারা আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, উদ্যোক্তা, তারা। তো বলছেন যে তাহলে তুমি কি এই কার্পেটগুলো তুলে রাখবে? বললুম তো, আমি তো উদ্যোক্তা নই, কার্পেট তোলার দায়িত্ব আমার নয়। বলে তুমি রয়েছ, ঘুরছো। বলে দেখুন, আমি খোঁজ করছি কে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিল, তার সঙ্গে একটু মোকাবিলা আছে। তা আমার দীর্ঘ ভাষণে যদি আপনাদের অনুরূপ প্রতিক্রিয়া হয়ে থাকে, তাহলে আপনার দয়া করে খোঁজ নিয়ে নেবেন কে আমায় আমন্ত্রণ জানিয়েছে। আমার উপর কোনো ক্রোধ বা আমার কোনো অপরাধ আপনারা নেবেন না। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। মায়ের শ্রীচরণে এই প্রার্থনা করি। আবার আমি শেষ করবার আগে আপনাদের যারা ভক্তমণ্ডলী, মায়ের ভক্ত, রামকৃষ্ণ ভাবা আন্দোলনের ভক্ত, তাদের সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। শ্রী শ্রী মায়ের শ্রীচরণ কমলে প্রার্থনা জানাই একান্তভাবে আপনাদের কল্যাণ হোক, আপনারা আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। আর বলি, মাগো, তুমি আমাদের মা, আমরা তোমার দুষ্ট সন্তান, অযোগ্য সন্তান। তুমি তথাপি আমাদের সমস্ত দোষ অপরাধ ক্ষমা করে তোমার করে তুলে নেবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিলাম বলে আমার মনে হয়, আমরা একটা ঘোরের মধ্যে ছিলাম। তিনি শ্রী শ্রী মায়ের জীবন ও বাণী বলতে গিয়ে ভগবান শ্রী রামকৃষ্ণ এবং যুগাচার্য বিবেকানন্দের আলোকে তাদের সঙ্গে একেবারে একাকার করে যে এই দিনে একের দিন এটি কি অসাধারণভাবে যে প্রকাশ করলেন। তিনি বললেন যে আমি সতেরো মা, অসতেরো মা। মহারাজ বললেন যে আমি পাতানো মা নই, আমি গুরুপত্নী নই,
আমি কথার কথা মানুষ, আমি সত্য জননী। এই সত্য জননীকে আজকে তিনি যেভাবে আমাদের মর্ম লোকে প্রবেশ করালেন, এটা একটা মননের ব্যাপার হয়ে রইল। এটা কোনো নিছক বক্তৃতা নয়, এটা মাথার ওপর দিয়ে উড়ে যাওয়ার নয়। এটা যদি আমরা প্রতিদিন তার এই কথাগুলো এবং তার প্রকাশভঙ্গিমাটা এত অপূর্ব যে এত অসংখ্য চিত্রকল্প তিনি ব্যবহার করেছেন, যে বাংলা সাহিত্যের অসাধারণ মানে চিত্রকল্পের জন্য যিনি বিখ্যাত, সেই জীবনানন্দ দাশের কথা মনে পড়ে। এক একটি অসাধারণ টুকরো টুকরো ঘটনাগুলিকে তিনি প্রকাশ করতেন এক একটি চিত্রকল্পের মাধ্যমে। সেই অসাধারণ প্রকাশভঙ্গি এবং অনুকরণীয় তার বক্তব্যের দৃঢ় প্রত্যয়, যা আমাদের মনকে একেবারে মুগ্ধ করে দেয়, যা মনকে স্পর্শ করে এবং এটা মননের ব্যাপার হয়ে দাঁড়ায়। তাকে আমি বরানগর মঠের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তার এই মূল্যবান বক্তৃতা নয়, তার মূল্যবান এই জীবনালোক প্রকাশের প্রকাশভঙ্গিমা এবং সামগ্রিকভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য।